সকাল এখনও 9টাও বাজে নাই, তার মধ্যেই দেখেন কি কাঠফাটা রোদ। এই রোদ দেখে খুব ভয় লাগতেছে যে আজকে সারাটা দিন কিভাবে গরম পড়বে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। তো বাচ্চাদেরকে নিয়ে স্কুলে চলে যাচ্ছি। তো আসলে প্রতিদিন যেতে হয় না, মাঝে মধ্যে সপ্তাহে এই 2-3 বার আমাকে নিয়ে যেতে হয়। মাঝে মধ্যে একটা আঙ্কেল আছে, উনিও নিয়ে যায়, প্লাস ওর আব্বুও নিয়ে যায়। তো ছেলে ছোটোটাকে বলতেছি যে আব্বু আমার হাত ধরো, অনেক গাড়ি চলতেছে। ও আমাকে বলতেছে যে আম্মু তুমি তো ঘুমাই হাঁটো, তোমার হাত ধরে হাঁটলে আমার লেট হয়ে যাবে স্কুলে। ওর কথা শুনে কি হাসবো নাকি কাঁদবো কিছুই বুঝতেছিলাম না। যাই হোক, ওদের কাছকে স্কুল গেট পর্যন্ত ঢুকাই দিছিলাম যে আমার আর একটা কাজ আছে, কাজে যাইতে হবে। তো ওদেরকে সুন্দরভাবে বললাম যে ক্লাসে গিয়ে সুন্দর মতো বসে থাকিও। তো এইদিকে আমি যে কাজটা করার জন্য বলছিলাম ওটাতে চলে যাচ্ছি। তো নতুন একটা কাজের এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি। তো একটা রিক্সা নিয়ে উঠে পড়লাম, যদিও কাজটা আমার খুবই কাছে, তারপরও রিক্সা নিয়েছি কারণ হাঁটার এনার্জি একেবারেই পাচ্ছিলাম না। তো এই যে এখানে দালান, বড় বড় বিল্ডিং, গাছপালা সব কিছু দেখেই যাচ্ছিলাম। প্লাস রিক্সাওয়ালা আঙ্কেলের সাথেও টুকটাক কথা হচ্ছিল, মানুষটা অনেক ভালো ছিল। তো একটা নার্সারিতে চলে এসেছি। আজকে থেকে প্রায় 2 বছর আগে পর্যন্ত আমার বড় ছেলে 2জন, ওরা অনেকবার করে বলেছে যে আমাদের ব্যালকনিতে সুন্দর একটা বাগান করবে, কিন্তু আসলে আমার ব্যস্ততার কারণে আমি আসলে ওই দিকে কখনোই মন দিই নাই। আমারও ইচ্ছা হয় মাঝে মধ্যে, কিন্তু যে কোনো একটা জিনিস কিনে আনবো ওটার যত্ন যদি করতে না পারি জিনিসটা নষ্ট হয়ে যাবে, সেটা চিন্তা করে এই দিকে আর আসা হয় নাই। তো বাগানটা তো আমার বেশ সুন্দর লেগেছে, খুব সুন্দর সুন্দর গাছ ছিল, যদিও আমি গাছের নাম সম্পর্কে একেবারেই কিছুই জানি না। তো এখানে দুর্ভাগ্যবশত যে মালিক যে বিক্রি করবো উনি ছিল না, একটা মহিলা ছিল। ওনার থেকে আমি বিভিন্ন গাছ সম্পর্কে জানতে চাইছিলাম। তো উনি আমার মতো একেবারে নলেজহীন বলতে গেলে, উনি নামও জানে না। তো এই যে দেখতে পাচ্ছেন এই পাতার গাছগুলো আমার বেশ সুন্দর লেগেছে এইগুলা। তারপর এই লাল পাতার গাছটা অনেক বেশি ভালো লেগেছে। তো দামও জানি না, নামও জানি না। তো অনেকক্ষণ মালিকের জন্য আসলে অপেক্ষা করছিলাম, প্রায় 20 মিনিটের মতো। তারপরও উনি আসার খবর নাই, সেই জন্য আবার চলে আসলাম। আমি বলতেছি যে সামনে একটা আঙ্কেল আছে, ওনাকে জিজ্ঞেস করব। তো ওনাকে জিজ্ঞেস করাতে উনি এই নার্সারিটার সন্ধান দিয়েছিলেন, যদিও কাছাকাছি আছে, রাস্তার এপার ওপার। তো হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, তারপরও কেন জানি না প্রথম নার্সারির মতো এই গাছগুলো সতেজ মনে হচ্ছিল না। তো দেখি ভিতরে গিয়ে যদি আরও সুন্দর গাছ থাকে আর কি। তো এদিকে আমার ছেলেদের জন্য ভিডিওগুলো করলাম, আসলে ওরা দেখবে যে ওদের জন্য অনেক কষ্ট করছি। তো ভিতরে এসে একটা আঙ্কেল বলল যে ভিতরে নাকি আরও সুন্দর সুন্দর গাছ আছে। আমি তো অনেক বেশি খুশি হয়ে গেছি। তো আমি বলছি যদি সুন্দর হয় তাহলে অনেকগুলাই নিয়ে যাব। পেছনে এসে মনটাই খারাপ হয়ে গেল, কেননা পেছনের গাছগুলা একেবারে আমার ভালো লাগেনি, কারণ কেন জানি সতেজ ছিল না একেবারেই। তো এইদিকে একটা মানুষ আছে, উনি এখানের কাজ করতেছিল পেছনে। তো ওনাকে আমি বিভিন্ন গাছের নাম সম্পর্কে জানতে চাইছিলাম, উনি কয়েকটা বলছিল, এরপরে হয়তো উনি বিরক্তিবোধ করতেছে, সেজন্য আর জিজ্ঞেস করিনি। কিন্তু ছেলেদের জন্য তো আজকে যে কোনোভাবেই আমাকে গাছ নিয়ে যাইতে হবে। তো সামনে এসে আবার 3টা গাছ নিয়ে নিলাম, 3টা গাছ নিয়েছি। তারপর আমরা যেহেতু বাসা বাড়িতে থাকি, আমাদের এখানে মাটি আবার কই পাবো সেটা চিন্তা করে ওনাদের থেকে জিজ্ঞেস করলাম, ওনারা নাকি মাটিও বিক্রি করে। তো মাটিও কিনে নিলাম। তো এখন এগুলো নিয়ে বাসায় চলে যাব। তো পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদেরকে কিভাবে সেট করলাম সেটা দেখাবো, এবং কী কী গাছ নিয়েছি সেটা সম্পর্কেও বলবো। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। তো আমার ছেলেদের আসলে অনেক বড় একটা স্বপ্ন যে ওরা সুন্দর একটা বাগান করবে আমাদের বাসায়। আল্লাহ যেন তাদের স্বপ্নটা পূরণ করে। সবাই সুস্থ থাকবেন।